নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি এগ প্যাটিস। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এটা ছোট থেকে বড় বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে। তো আমি ছোট বাটির 1 বাটি ময়দা নিয়ে ওর মধ্যে নুন আর 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর দেখুন হাতের মুঠোর মধ্যে এইরকম হলে বোঝা যাবে পুরো পারফেক্ট হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নেব, যেরকম রুটির ডো বানায়। এবার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার প্যাটিসের ভেতরে যে পুর দেব সেটা বানাবো। তার জন্য প্যানে জল গরম করে ওর মধ্যে 4 পিস রুই মাছের পেটি নিয়েছি। তারপর ওর মধ্যে লেবুর রস দিলাম। লেবুর রস দিলে আঁশটে গন্ধটা থাকবে না। অল্প নুন আর হলুদ দিয়ে এবার 4-5 মিনিট মতো ফোটালেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এবার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। তারপর জল থেকে মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে রাখলাম। তারপর ঠান্ডা করে নিয়ে এবার কাঁটাগুলোকে সব বার করে নেব, কেন কাঁটা থাকলে খেতে গেলে অসুবিধা হবে। তাই সমস্ত কাঁটাগুলো বার করে নিয়ে শুধু মাংসগুলোকে নেব। দেখুন সমস্ত কাঁটাগুলো বার করে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা রসুন ছোট ছোট টুকরো করে কেটেছিলাম সেটা দিয়ে অল্প পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ দিয়ে অল্প একটু নুন দিয়ে এবার কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে একবার প্যাটিসটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। অল্প একটু হলুদও দিলাম। তারপর 3-4 মিনিট মতো নাড়ার পর যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল তখন ওর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট মতো ভাজলেই ভাজা হয়ে যাবে। তারপর ওর মধ্যে কিছু কাজু আর কিশমিশ অ্যাড করলাম। আবার 2-3 মিনিট নাড়ার পর এবার মাছগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর আবার সব কিছু 3-4 মিনিট মতো একটু ভেজে নিলেই এটা ভাজা হয়ে যাবে। দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেল। এবার একটা বাটিতে ঢেলে নিলাম, ঠান্ডা করতে দিলাম। তারপর যে ডোটা বানিয়েছিলাম ময়দার, সেটা থেকে 4টে লেচি করে নিলাম। এবার একটা ছোট বাটির মধ্যে অল্প 2 চামচ মতো তেল আর 2 চামচ ময়দা দিয়ে দেখুন এমনি একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব। বেলে নেওয়ার পর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা রুটিটার চারিদিকে দিয়ে দিলাম। তারপর এইভাবে দেখুন ফোল্ড করে নেব। ফোল্ডটা যত ভালো হবে প্যাটিসের লেয়ারগুলো তত সুন্দর হবে। তারপরে ওপর থেকে আবার একটু তেল লাগিয়ে দিলাম। তারপর আবার দেখুন ওপর দিয়ে আর একটা ফোল্ড করে দিলাম, দিয়ে হালকা চেপে দিলাম। এবার নিচে থেকে নিয়ে এইভাবে রাউন্ড শেপ করে দেব। রাউন্ড শেপ করার পর যে লাস্টের মুখটা থাকবে সেটা মাঝখানে দিয়ে একটু চিপে দিতে হবে। তারপর হাতে করে চিপে নিয়ে এটাকেও আবার লুচির মতো করে বেলে নেব। বেলে নেওয়ার পর একটা চাকু দিয়ে এটাকে চারিদিকটা কেটে স্কোয়ার শেপ করে নেব। তারপর যে মাছের পুরটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে এবার চারিদিকে একটু জল লাগিয়ে দেব। তারপর দেখুন এটাকে এইভাবে ফোল্ড করে 2 সাইডে একটু হাতে করে চিপে দিতে হবে। এইভাবে সমস্ত প্যাটিসগুলো বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভাজবো। তার জন্য কড়াইয়ে রিফাইন তেল গরম করেছি। তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করলে হবে না। লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে।
নতুন বন্ধুদের বলছি, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরানো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। এইভাবে প্যাটিসগুলো দু সাইডই যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। এইভাবে আমি একটা একটা করে সমস্ত প্যাটিসগুলোকে ভেজে নিলাম। এটা বিকালবেলায়, বর্ষাকাল চলছে এখন, বিকালবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগবে। এইভাবে সমস্ত প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।